তোর জন্য এত কষ্ট করলাম, এখন একটু মাথা তুলে তো দাঁড়া। এই বাক্যটাকে কি আপনার চেনা চেনা লাগছে? বাংলাদেশের মধ্যবিত্ত পরিবারগুলোতে একটা অলিখিত চুক্তি আছে। বাবা মা কষ্ট করেন, সন্তানকে পড়ান, আর সন্তানের দায়িত্ব হলো সেই কষ্টের প্রতিদান দেওয়া, সফল হওয়া, ভালো চাকরি করা, পরিবারকে একটু আরামে রাখা। এই প্রত্যাশাটা ভুল না, কিন্তু এই বোঝাটা বহন করতে করতে 25 থেকে 30 বছর বয়সে আপনাকে পুরোপুরি ভেঙে পড়তে হয়। নিজের স্বপ্ন একটা, পরিবারের প্রত্যাশা কিন্তু আরেকটা, সমাজের চাওয়া আলাদা। এই তিনটার মাঝখানে দাঁড়িয়ে মানুষ ভুলেই যায় সে আসলে কি চায়। আর যখন এই তিনটার কোনোটাই পূরণ করতে পারে না, তখন মনে হয় বড় হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু বড় হওয়ার পর যে এমন হবে সেটা হয়তো বোধগম্য ছিল না। কিন্তু এই চাপটা কি শুধু বাইরে থেকে আসে, নাকি আমরা নিজেরাও নিজেদের জন্য এমন কিছু তৈরি করি যেটা ধীরে ধীরে আমাদের কি কুড়ে কুড়ে খায়? রাত দুটোয় ঘুম ভেঙে যায়, কারণ নেই, শুধু মাথার ভেতরে একটা বিষয় ঘুরতে থাকে, তুমি কি যথেষ্ট করছো? আরো বেশি করতে পারতে না? এই যে ব্যাপারটা বাইরে কেউ দেখে না, এটা আপনার নিজের মধ্যেই ঘুরতে থাকে সারাদিন, সারা রাত। আমাদের প্রজন্মের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটা হচ্ছে গিল্টি, মানে অপরাধবোধ। আমরা সব সময় মনে করি আমরা যথেষ্ট করছি না। একটু বিশ্রাম নিলেই মনে হয় এই সময়টা নষ্ট করলাম। বন্ধুদের সাথে আড্ডা দিলে মনে হয় এই সময়টা পড়াশোনা বা অন্য কোনো কাজ করতে পারতাম। ঘুম বেশি হলে মনে হয় সফল মানুষরা তো কম ঘুমায়। এভাবে আমরা নিজেরাই নিজেদের জন্য একটা কারাগার তৈরি করে ফেলি, আর সেই কারাগার থেকে বেরোনোর পথ খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যাই। বিশেষজ্ঞরা বলেন এই অবস্থাকে বলে বার্ন আউট। এটা শুধু শারীরিক ক্লান্তি না, এটা আত্মার ক্লান্তি। কিন্তু এই বার্ন আউট এর পেছনে একটা বড় কারণ আছে, যেটা আমরা সচরাচর মানতে চাই না। আর সেই কারণটা কি কখনো আপনি আইডেন্টিফাই করেছেন?